আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। সম্মানিত মুসলিম ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা করেছেন এবং আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণের মতো বিবেক বুদ্ধি দান করেছেন। আমরা আমাদের স্বাভাবিক চাহিদার ভিত্তিতে আমরা নিজেকে প্রত্যেকেই শ্রেষ্ঠ মনে করি, জ্ঞানবান মনে করি, বুদ্ধিমান মনে করি এবং নিজেকে অন্যের তুলনায় ভালো মনে করি। আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি হয়তো নিজেকে ভালো মনে করো, কিন্তু জেনে রাখো ভালো হলো সে যে নাকি কোরআন শিখে এবং কোরআন শিখায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন শিখে এবং যে কোরআন শিখায় সে হলো তোমাদের ভিতরে সেরা মানুষ, ভালো মানুষ। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যে দেখে এবং যে দেখে না, যে চক্ষুহীন এবং যে চক্ষুষ্মান, এরকম দুজন লোক কি সমান হতে পারে? প্রত্যেক বিবেকমান মানুষই একথা স্বীকৃতি দিবে যে চক্ষুষ্মান এবং চক্ষুহীন, অন্ধ এবং যে চোখে দেখে, এরকম দুজন মানুষ সমান হয় না। কারণ একজন মানুষ যার চোখ নেই সে চলতে হলে অন্যের মুখাপেক্ষী হয়, কিন্তু যে চক্ষুওয়ালা নিজে দেখে দেখে চলতে পারে। সুতরাং এই দুনিয়ার আগমন, এই দুনিয়ার থেকে প্রস্থান এবং এই দুনিয়ায় করণীয়, এই সব কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনা, এটা একজন চক্ষুওয়ালা অর্থাৎ ইলমওয়ালা মানুষই সে নির্ণয় করতে পারে। ইলমহীন মানুষ নির্ণয় করতে অন্য একজন আলেমের শরণাপন্ন হয়। সুতরাং একজন শ্রেষ্ঠ মানুষ হলো সে যার ভিতরে কোরআন এবং সুন্নাহর ইলম রয়েছে, কোরআন এবং হাদিসের ইলম আছে এবং সে অনুযায়ী সে নিজের জীবনকে পরিচালনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলমে দ্বীন হাসিল করার এবং সে অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করেন। আমিন।